সেটার একটা মুখোশ খুলে যাচ্ছে ক্রমশ। বিহারে দেখা যাচ্ছে একটি কুকুর, তার নাম তোলা হচ্ছে। তাহলে কিসের এসআইআর? যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত আধার কার্ড, সচিত্র পরিচয়পত্র, প্যান কার্ড, অন্যান্য যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো পরিচয়পত্রের জন্য জোর দিচ্ছেন। তাহলে এরা হঠাৎ এই এসআইআর এসআইআর বলে যে লাফাচ্ছে, তার নিট রেজাল্ট হচ্ছে ভোটার তালিকায় কুকুর। কি করে হচ্ছে এটা? মহারাষ্ট্রে ভোটার তালিকায় অনিয়ম হয়েছে, দিল্লিতে হয়েছে। বিজেপির খেলা ধরার দায়িত্ব যাদের ছিল তারা দেরিতে বুঝেছে, ফেল করেছে। কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার লিস্টের কারচুপি, আমাদের বক্তব্য জেনুইন ভোটার যেন একজনও বাদ না যায়। বাংলা এবং বাঙালিকে টার্গেট করে তার সঙ্গে নতুন যে চক্রান্ত যোগ করেছে ভারতীয় জনতা পার্টি, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে এবং দিল্লিতেও আমাদের এমপিরা সর্বত্র আন্দোলন গড়ে উঠছে। সারা বাংলা গর্জে উঠেছে। আজ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পদযাত্রা করছেন, প্রতিবাদ মিছিল করছেন বীরভূমে। এবং তার পাশাপাশি আমরা মানুষকে বলছি যে এরা যে এসআইআর 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 করছে, যে এসআইআর এ কুকুরের নাম ভোটার তালিকায় ওঠে, তার কি গ্যারান্টি আছে? সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে দিন আধার স্বীকৃতি দিন, আধার, সচিত্র পরিচয়পত্র। পৃথিবীতে যত রকম ডকুমেন্ট আছে অসাধু চক্রের হাতে পড়লে আজকের প্রযুক্তিতে সব জায়গাতেই কোনো না কোনো অনিয়ম, কপি, নকল, ফেক হতে পারে। কিন্তু যেগুলো প্রতিষ্ঠিত সেগুলোকে বাদ দিয়ে এসআইআর এর নাম করে কুকুরের নাম তুলছেন। আর আমাদের পরিষ্কার বক্তব্য, যারা ভারতবর্ষের নাগরিক, একজন বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। নির্বাচন কমিশন শুনে রাখুন, একজন বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। আর আপনারা যদি অনুপ্রবেশের গল্প শোনাতে যান, অমিত শাহের বিএসএফ সীমান্ত রক্ষার দায়িত্বে বাংলা দিয়ে 2 জন ঢুকলে ত্রিপুরা দিয়ে 200 জন ঢুকছে। ওখান থেকে ধরা পড়েছে আগরতলা স্টেশন থেকে। একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল, একটা গ্রুপ কলকাতা আসছিল। কলকাতায় এলে আপনারা বলবেন কলকাতায় ধরা পড়েছে, না, ওই গ্রুপটা কিন্তু রওনা হচ্ছিল আগরতলা থেকে, বিজেপি ত্রিপুরা থেকে। ফলে আমরা এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ কুকুরের নামও উঠে যাচ্ছে। আর বৈধ ভোটারদের হুমকি দিয়ে দমন পীড়ন করে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বাংলা বললেই বাংলাদেশি, বাংলা বললেই বিদেশি বলে তকমা লাগিয়ে ফেরত দেওয়ার চেষ্টা চলছে, সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বীরভূমে মিছিল, সারা বাংলায় কর্মসূচি দিয়েছেন নেত্রী। সমস্ত মিছিল, মিটিং, কর্মসূচি শুরু হচ্ছে এবং আমরা এই বিষয় আপনাদের সামনে আমাদের প্রতিবাদ ধরে তুলছি।